আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর কাছে দুইভাবে সাহায্য কামনা করবে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যখন কোনো বিপদে পড়ে যাইতেন, নবীজি ওযু করে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াই যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ শিখাই দিয়েছেন, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইভাবে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। এক নম্বর হলো ধৈর্য ধারণ করবে, দুই নম্বর হলো নামাজের মাধ্যমে সাহায্য কামনা করবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অত্যন্ত কঠিন কাজ, যারা আল্লাহকে ভয় করে তাদের পক্ষে সম্ভব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন বিপদে পড়ে যাইতেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাইতেন। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, নামাজে দাঁড়ায় যায় তাহলে সমস্যার সমাধান করে দিবেন কে? দোকানের চাবি হারাইছে, হুজুর দোকানের চাবি হারাইছে, আমি তো দোকান খুলতে পারতাছি না, হাটবার বেচা কিনা বন্ধ, চান্দি গরম হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, চাবি হারাইলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তো উনি হুজুরকে যাই বলছে, হুজুর বলতেছে ভালো করে ওযু কইরা এরপর 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। যখনই নামাজে দাঁড়াইছে, 1 রাকাত পড়া দ্বিতীয় রাকাত কেবল স্টার্ট দিছে। কথা বুঝতেছে? তো শয়তান কইতাছে, এই বেটা নামাজ পড়ো লাগে, ওই দিন স্টিল আলমারি করে চাবি, যখনই মনে পড়ছে নামাজ তুই খিচ্ছা তো দিছে, যাই চাবি দিয়ে দোকান খুলে আলাইছে। আয়া কয়, হুজুর আমরা তো ভালো বুদ্ধি দিচ্ছেন, চাবিটা পেয়ে আলাইছে। কইতেছে কেমনে পাইলা? কয় হুজুর নামাজে দাঁড়াইছি, 1 রাকাত পড়া সেকেন্ড রাকাতে স্টার্ট দিছি, পরে চাবির কথা মনে পড়ে গেছে। চাবির কথা মনে পড়ে গেছে। তখন হুজুর বললেন যে দেখো, দ্বিতীয় রাকাত কমপ্লিট করো না? কয় হুজুর না। কইতেছে তাড়াতাড়ি যাও, এটা নিয়ত করলে এটা পুরা করতে হয়। তুমি চাবি পাইছো, চাবির কথা মনে করাই দিছে শয়তান, যাতে তুমি নামাজ পড়তে না পারো। নামাজ পড়লে সওয়াব হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহরে খুশি করতে দিবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে দাঁড়ায় গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে তিনি আবার লেখা শুরু করলেন। যখন লেখতে গেছেন দেখে কিচ্ছু মনে আসে না। তখন তিনি আবার ভালো করে ওযু করলেন। খুব ভালো করে বুঝেন, ভালো করে ওযু করে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেক কান্নাকাটি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে আবার লিখতে বসলেন। তাকায় দেখেন কিছুই মনে আসে না, কলম চলে না, বন্ধ করে দিয়েছেন কে? তখন তিনি চিন্তা করলেন, হয়তো কোনো মারাত্মক ভুল আমি করে ফেলেছি, যার কারণে মহান আল্লাহ নারাজ হয়ে গেছে, কিছুই মনে আসতেছে না। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন। ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর হঠাৎ করে তার মনে হয়ে গেল তার বিবি বেড়ানোর জন্য শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার সময় বলছে, আমার মা অসুস্থ, আজকে যাব, কালকে চলে আসবো, রাত্রটা মায়ের সঙ্গে আমি থাকতে চাই, আপনি আমারে ছুটি দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ছুটি দিয়ে দিলেন। তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় বলছে, একটা কাজ আছে, কাজটা আপনাকে করতে হবে। কি কাজ? বলতেছে, আমি যে মুরগি পালি, মুরগির ছোট ছোট বাচ্চা আছে, সকাল 8টা বাজে এগুলোর খাবার দিবেন। ওইটা কোনো কাম হইল নাকি? সহজ কাজ। বলতেছে ঠিক আছে। পরের দিন রাত 10টা বেজে গেছে। পরের দিকে তাকায় দেখে 10টা বেজে গেছে। 2 ঘন্টা যাবত কিছু মনে আসে না। কত কান্নাকাটি আল্লাহর কাছে করছে, কোনো কিছুই মনে আসে না। এরপরে তিনি চিন্তা করলেন, কি করলাম, কি ভুল করলাম। ঘর থেকে বের হয়ে তাকায় দেখে মুরগি আর মুরগির বাচ্চাগুলো কাঁদতেছে। এই জন্য মহান আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে দৌড়ে গেলেন। মুরগি আর মুরগির বাচ্চারে খাবার দিলেন। খাবার দিয়া দূরে দাঁড়ায় রইলেন। আহারে, মুরগি আর মুরগির বাচ্চা তখন কান্নাকাটি করছে। আমি আমার নিজের চোখ দিয়ে দেখবো, তারা যখন আনন্দ করবে, তারা যখন দৌড়াদৌড়ি করবো, তখনই ঘরে যাব। এবার আল্লাহর ওলি খাবার দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখে যখন খাবার খেয়ে মুরগি আর মুরগির বাচ্চা আলাপালাপি দৌড়াদৌড়ি করে আনন্দ করে, সঙ্গে সঙ্গে তিনি ঘরে গেলেন। কলম নিয়ে যখন বসছে, যখন তিনি তাফসীর লেখা শুরু করেছেন, তাকায় দেখেন আগের চাইতে কোটি কোটি গুণ বেশি মনে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম।
ولقد كرمنا بني آدم আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন আমি আদম সন্তানকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক বলেছেন মানুষকে সবচাইতে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, মুরগির বাচ্চারে কষ্ট দিয়েছে আল্লাহ সহ্য করে নাই, কি বলেন ঠিক কিনা? আর তুমি আর আমি মানুষ মেরে ফেলবো, পৃথিবীর সৃষ্টির সেরা মানুষকে নিয়ে বন্দী করবো, কষ্ট দিব, জুলুম করবো, আল্লাহর কসম করে বলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, কি বলেন ঠিক কিনা? ফেরাউন আল্লাহ ক্ষমা করে নাই, কি বলেন ঠিক কিনা? নমরুদরে আল্লাহ মাফ করে নাই, কি বলেন ঠিক কিনা? আবু লাহাবকে আল্লাহ ক্ষমা করে নাই, কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যারা পৃথিবীর বুকে জুলুম যারা করেছে আজ পর্যন্ত কেউ ক্ষমা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমা পাবে জোরে বলেন পাবে। সুতরাং আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা নেই, আর জিন্দেগিতে আমরা কারো প্রতি জুলুম করব জোরে বলেন করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন আমিরুল মুমিনিন, নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে যাচ্ছেন। তিনি তখন ইমামতি করবেন। ছোট্ট একটা ছেলে, তার ছোট বাচ্চা জামা টান দিয়ে ধরছে, বলতেছে বাবারে একটা টাকা দাও। কি বলতেছে? টাকা দাও। হযরত ওমর পকেটের ভিতরে হাত দিয়ে দেখলো কোনো টাকা নাই। ছেলে বলে বাবা গো, টাকা যদি না দাও তোমাকে আমি ছাড়বো না। জামা টান দিয়ে ধরছে, অনেক বুঝাইছে, ছেলে ছাড়ে না। রাগান্বিত হইয়া একটা সর ছেলের গায়ের ভিতরে দিয়া দিছে, গালের ভিতরে চড় মারছে। মারার পর ছেলে জামাটা ছেড়ে দিয়েছে। এরপরে তিনি মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য যাচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে চিন্তায় পড়ে গেলেন, আমার এই ছোট বাচ্চা তো নিষ্পাপ, কি বলেন এর গুনাহ আছে? জোরে বলেন গুনাহ আছে? তো না বুঝি আমার জামা টান দিয়ে ধরেছে, টাকা চেয়েছে। আমি বুঝবান মানুষ হইয়া, দেশের রাষ্ট্রনায়ক হয়ে আমি কেন তার প্রতি জুলুম করলাম? আমার সন্তান যদি আমাকে মাফ না করে আর প্রতিমধ্যে যদি আমি মারা যাই, জাহান্নাম থেকে আমারে কেউ বাঁচাতে পারবে না, জালেমদের অন্তর্ভুক্ত আমাকে হতে হবে। দৌড়ে আবার ঘরের ভিতরে গেছে, যে ছেলের পা ধরে কান্দে আর বলে বাবারে আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, আমি তোমার প্রতি জুলুম করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাও কি কিছু বোঝে? জোরে বলেন বোঝে? ও বলতেছে বাবা টাকা দাও তাহলে মাফ করে দেব। টাকা না দিলে মাফ করব? টাকা দিব কইতেন, টাকা তো পকেটে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছোট বাচ্চার পা ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে বাবারে টাকা তো নাই, আমারে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো মহান আল্লাহ ক্ষমা করবে না। খুব খেয়াল করেন, নিজের সন্তানও যদি হয় তাহলে তার উপরে কোনো জুলুম করা যাবে অন্যটার তো কোনো প্রশ্নই আসে না। প্রয়োজন বোধে আপনি যে শাসন করতে পারবেন না তা না, যখন দরকার যতটুকু দরকার শাসন করতে পারবেন, কিন্তু একটা আছে না রাগ হইয়া গরুর মতন পিড়ায়, এইটা সম্পূর্ণ হারাম। এটা কি আপনি যারা বলেন এটা কি? সেটা নিজের বউ হোক আর নিজের বাচ্চা হোক আর আরেকজনের বাচ্চা হোক, যেই হোক না কেন জোর করে কাউকে কারো করতে আঘাত করা যাবে? আপনি যারা বলেন যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। অনেকক্ষণ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন নামাজে আসে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছেন, এসে তাকায় দেখেন জানলার পর্দাটা সরায় দেখেন হযরত আমিরুল মুমিনিন পায়া সন্তানের পা ধরে ধরে কাঁদতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শুনতে পারলেন সন্তানের পা ধরে কান্দে, সন্তান ক্ষমা করে না। তখন তিনি তার হাত থেকে পকেট থেকে একটা টাকা বের করে আমিরুল মুমিনিনের হাতে দিয়ে দিলেন। আমিরুল মুমিনিন ওমর তার ছেলের একটা টাকা দেওয়ার পর ছেলে বলে যান বাবা এবার আপনারে ক্ষমা করে দিলাম। ক্ষমা লইয়া আমিরুল মুমিনিন ওমর ইমামতির জন্য মসজিদে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো দুই চারটা মাইরেও হলাই, এটার কোনো ব্যাপারই মনে করি না, কি বলেন ঠিক কিনা?
আর তো জোরে বলেন না, ঠিক না? এই গত জানুয়ারির 24 তারিখে আমি ঢাকা গুলশানে ওয়াজ ছিল, ওয়াজ শেষ করে আসতেছি, ওয়াজ শেষ হয়েছে রাত 2টা বাজে। হ্যাঁ, দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলাম আমি। পূর্ববাড্ডা কবরস্থান ওখানে ওয়াজ ছিল। তো গাজীপুরে আসছি, পরে আমার আমার দুইটা কইতেছে যা আছে দিয়া রাখ। আমার কথা বুঝতেছেন? প্রথম গাড়ি ভাঙচুর শুরু করছে, তা আমি বলতেছি আপনার গাড়ি ভাঙেন কেন? পরে বলতেছে যা আছে দিয়ে দেন। আগে কয় কি বান্ডিলটা দেন, বান্ডিল দিয়েছে কিনা এটা জিজ্ঞাসা করেন, আগে কয় বান্ডিল দেন। পরে আমি কি করবো, পরে এইভাবে হাত উঁচা করছি, আমি যা যা আছে সব লয়ে যান, কিন্তু কুক টুক দিয়ে না। পরে যাই হোক, ওরা ওদের টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে গেছে। এরকম জুলুম সারা বাংলাদেশে বর্তমানে চলছে, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জালেমদের কবর থেকে আল্লাহ পাক এদেশের সকল মানুষকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, কোরআন নাজিলের মাস রমজান মাস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করতেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিবের দুই পা ফুলে যাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি যে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইতো। আমি তাকায় দেখতাম, মনে হয় পা ফেটে রক্ত বের হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ সারা পৃথিবীতে একজন খুঁজলে পাওয়া যায় না? জোরে বলেন যাবে? আব্দুল কাদের জিলানীর জীবনে খুলে দেখেন, উনি ডান পায়ে দাঁড়ায় 15টা পারা তেলাওয়াত করতেন, বাবার বাম পায়ে দাঁড়ায় 15 পারা তেলাওয়াত করতেন। 2 রাকাত নামাজে সারা রাতে কোরআন শরীফ খতম করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, টানা 13 বছর পর্যন্ত এইভাবে তেলাওয়াত করেছে। একটা দিন তাহাজ্জুদের নামাজও ছুটে নাই, একটা দিন তেলাওয়াতও ছুটে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা 1-1.5 পারা তেলাওয়াত করি, খতমে তারাবি পড়াই, 8 রাকাত পড়ে এক গুরু দূর দেয়, আছে না? আছে। শরম লাগতেছে না? কইতে ভয় পাইতেছেন? এই গুরু আছে না নাই? আছে। একটু জোরে কোন আছে না নাই? নামাজ, তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে কোন কয় রাকাত? তামাম পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত প্রচলিত আছে। মক্কা মদিনার কথায় কথায় তারা রেফারেন্স দেয়, কিন্তু মক্কা মদিনায় কয় রাকাত? আস্তে কইতাছেন কা? জোরে বলেন কয় রাকাত? বিশ্বাস না করলে টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন গুলোর ভিতরে আপনারা দেখবেন সরাসরি সম্প্রচার করা হয় 20 রাকাত তারাবি নামাজ। জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত পড়ে দূর পিছন থেকে দৌড় দিলে খতম তারাবি শেষ হইব না? কথা বলা শেষ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, যিনি তেলাওয়াত করেন আর যিনি তেলাওয়াত শোনেন, দুইজনের ঈমান বাড়ায়া দেন কে? আল্লাহ। কোন ঈমানদার জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, কি বলেন ঠিক কিনা? সকল ঈমানদারই জান্নাতে যাবে, কোন বেঈমান কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না। সুতরাং বুঝে থাকলে বলেন, আমাদের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিচ্ছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ
মুসলমান ভাইরা, সূরা আরাফে 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে আল্লাহর কোরআন শোনো। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। খতমে তারাবির ভিতরে কোরআন তেলাওয়াত হয়, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা হয় খতমে তারাবির ভিতরে। হাফিজ সাহেবরা কোরআন কারীমের তেলাওয়াত করেন, নামাজের ভিতরে তেলাওয়াত করেন, আমরা সরাসরি শুনতে পাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিআল وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ওরে আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনোযোগ দিয়া শুনবে। আল্লাহর কোরআন যদি মনোযোগ দিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি রহমত, বরকত, সাকিনাহ নাযিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাযিল করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আপনাকে আমাকে এই কথাই জানায় দিচ্ছেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তোমরা যদি মনোযোগ দিয়া শোনো, তোমাদের প্রতি রহমত, বরকত নাযিল করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, যার প্রতি আল্লাহর রহমত নাযিল হয় তাকে গজবে পাওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা, রহমত আর গজব কখনো একসঙ্গে হতে পারে? জোরে বলেন পারে? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? কারা কারা চান আল্লাহকে হাত উঠে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রহমত যদি পান, রহমত যদি চান, তাহলে 20 রাকাত তারাবি পড়া লাগবে। কি বলেন ঠিক কি না? না থুয়া দৌড় দিবেন? 8 রাকাত থুয়া দৌড় দিবেন? জোরে বলেন দৌড় দিবেন? এগুলোর যুক্তি তর্ক দিতে গেলে অনেক সময়ের দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস দিয়া আহলে হাদিস ভাইয়েরা দলিল দেয়, এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ পড়তেন আর 3 রাকাত বেতের পড়তেন, আর এটা সারা বছর পড়তেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারাবি নামাজ কি সারা বছর হয় নাকি? তো বলে সারা বছর হয় নাকি শুধু রমজান মাসে? তাহলে তো বোঝা গেল এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদ নামাজের হাদিস। কি বলেন ঠিক কি না? সুতরাং ওইটাই এই জায়গায় লাগানো যাবে? জোরে বলেন যাবে? সবাই খুব খেয়াল করেন, যুক্তির খাতিরে আসেন। আপনাকে এই হরিণাটি এলাকা থেকে মনে করেন এই অ্যাপেক্সের এখান থেকে বাসে উঠে আপনারা রওনা করলেন গাজীপুর। গাজীপুরের ভাড়া যুক্তির খাতিরে ধরেন 20 টাকা। ভাড়া কত? 20 টাকা। আরো যুক্তি বলতে হবে, জোরে বলেন কয় টাকা? 20 টাকা। আরেক গ্রুপ কইতেছেন না 8 টাকা ভাড়া। কয় টাকা? অল্প কিছু লোক বলতেছে 8 টাকা ভাড়া। এখানে আপনি কি 20 টাকা নিয়ে রওনা করবেন না 8 টাকা নিয়ে রওনা করবেন? 20 টাকা। জোরে বলেন কয় টাকা? 20 টাকা। যদি 8 টাকা নিয়ে রওনা করেন, আমাকে সবিপুর পার হওয়ার পরে কার ধরে নামাই দিব। কি বলেন ঠিক কিনা? আপনি গাজীপুর নিব? আর যদি 20 টাকা নিয়ে যান, তাহলে আপনাকে গাজীপুরেই নামাই দিব সয় সম্মানে। কি বলেন ঠিক কিনা? এবার আসেন, যদি এমনই হয় যে আসলে ভাড়ায় 8 টাকায়, তাহলে আপনি যদি 20 টাকা নিয়ে যান, 8 টাকা দিয়ে আপনি গাজীপুরে নামলেন, আর বাকি যে 12 টাকা থাকলো ডাটছে নাস্তা খাইয়া করলেন আপনি। কি বলেন ঠিক কিনা? তাহলে 20 টাকা নিলে লাভ আছে না নাই? তাহলে 20 টাকা নিব না 8 টাকা নিব? 20 টাকা পড়বেন না 8 টাকা? জোরে বলেন কয় টাকা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষ যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে নামাজ পড়ছো নি? নামাজ তো কম বেশি সবাই পড়ছে। জিজ্ঞাসা করবো,
কেরে কয় রাকাত পড়ছে? যদি সত্যি নামাজ হয় 20 রাকাত, আর হ্যাঁ যদি কয় আমি 8 রাকাত পড়ছি, জান্নাতে যাইতে দিব তো? তবে তুই বাম দেখে যা, ওই জাহান্নামের ভিতরে ঢোক। কি বলেন ঠিক না? যেমন আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? এবার খেয়াল করেন, যদি 8 রাকাত তারাবি নামাজ না হইয়া 20 রাকাত হয়, আল্লাহ যদি আসলেই হুকুম করে থাকে 20 রাকাতের, আল্লাহর কাছে যদি আসলেই 20 রাকাত হয়ে থাকে, 8 রাকাত নিয়ে গেলে বিপদ আছে না নাই? তাহলে নামাজ কয় রাকাত পড়বেন? জোরে বলেন, কয় রাকাত? এবার আসেন, যদি আপনি 20 রাকাত তারাবি পড়েন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি 20 রাকাতেই হয়, আল্লাহ পাক বলবেন নামাজ পড়ছো? আপনি বলবেন হ্যাঁ তারাবি নামাজ পড়ছি। কয় রাকাত? আপনি বলবেন 20 রাকাত। আল্লাহ বলবেন যাও ডান দিকে যাও, জান্নাতে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি যুক্তির খাতিরে ধরেন, নামাজ যদি তারাবি নামাজ 8 রাকাতেই হয়, আর আপনি যদি বেশি নামাজ 20 রাকাত নিয়ে যান, আল্লাহ কি আপনার জাহান্নামে পাঠাইবো? বলবো তুই তো খুব ভালো কাম করছো, 8 রাকাতের জায়গায় 20 রাকাত করছো, তোর লিগা জান্নাতে একটা না 7টা সহ যা আছে 8টা সহ সব জান্নাত তোরে দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বললে লাভ আছে না নাই? বেশি নামাজ আদায় করলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াতে যাচ্ছেন না, একটু দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম আজানের পরে বসে আছেন, কেউ কোনো কথা বলছে না। এদিকে নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন আপনি দাঁড়ান, নামাজ পড়ান, আমরা আপনার পিছনে নামাজ পড়ে তারপরে চলে যাই। আবু বকর বললেন নবীজি আসে নাই, আমার এত বড় সাহস হয় নাই নবীজিকে ছাড়া নামাজ পড়াবো, প্রয়োজন বোধে একা একা নামাজ পড়ে চলে যাব, তবু আল্লাহর নবীর জায়গায় নামাজে দাঁড়াতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। উমরের কাছে সবাই গেলেন, যে বললেন আপনি তো অনেক সাহস, আপনি যান নামাজ পড়ান। ওমর বলতেছেন ঠিকই আমার সাহস আছে, কিন্তু সব জায়গায় সাহসগিরি চলে না। আল্লাহর নবী আসে নাই, প্রয়োজন বোধে একা একা নামাজ পড়ে চলে যাব, তবু নবীকে ছাড়া ইমামতি করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে একটা কাম করছে, যে বেলাল করছে, যে বলতেছে বেলাল তুমি যেহেতু আজান দিছে একটা কাম করো, নবীজিরে যেহেতু কেউ ডাকতে সাহস পায় না, ইমামতি কেউ করতে চায় না, তুমি একটা কাজ করো বেলাল, তুমি যাও নবীজিরে যে ডাকে নিয়ে আসো। বেলাল বলতেছে না না, আমি নবীজিকে ডাক দিতে পারবো না, নবীজিকে ডাক দেওয়া হবে চরম বেয়াদবি, আমি নবীজিকে ডাক দিতে পারবো না। এবার সবাই বলতেছে যাও বেলাল তুমি যাও, তোমাকে ছাড়া কেউ রাজি হবে না, সুতরাং তুমি যাও। বেলাল নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় ডাক দিতে সাহস পায় না। বেলাল কি করবেন? নিরুপায় হয়ে বেলাল এবার কৌশল অবলম্বন করলেন। বেলাল এবার সুন্দর করে সুরলিত কণ্ঠে শুরু করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান ভালো লাগে না খারাপ লাগে? আপনাকে তো ভালো লাগতেছে, মহিলার কোন পাগলা বলে ভিতরে লইছে, এত তাড়াতাড়ি ফজর আজান দিয়ে লাইছে। কি বলেন ঠিক না? কিন্তু বোঝানোর জন্য বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরা শরীফের সামনে যায় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, নবীজি সঙ্গে সঙ্গে হুজরা শরীফ থেকে বের হয়ে নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তোমার কি ধারণা, আমি তো ওযু করলাম না, নামাজ পড়ানোর জন্য যাচ্ছি। বেলাল বলেন, রাসূল গো আমি কোনো মন্তব্য করতে চাই না, সবকিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, এত সুন্দর বাক্য তুমি কই পাইলা? আজকে থেকে as-salatu খায়রুম মিনান নাওম তুমি আজানের সঙ্গে লাগাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল রে, ও বেলাল, তোমার কি ধারণা তুমি ভাবছো কি আমি ঘুমিয়ে গেছি? বেলাল বলল, রাসূল গো, আমি জানি না, কোনো কিছু মানতে চাই না, আপনি বলেন। নবীজি বললেন, বেলাল রে, একটা মাত্র সিজদা দিয়েছি, এক সিজদায় সারা রাত পার হয়ে গেছে, আমার ঘুম আসে নাই। ঘুমরত অবস্থায় আমি ছিলাম না। আমি আমার প্রভুর দরবারে এমন ভাবে সিজদা করেছি, এক সিজদায় সারা রাত কখন পার হয়ে গেছে কোনো খবর নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি তাকায় দেখি নবীজির চেহারা মোবারক এমন ভাবে লাল হয়ে গেছে, রক্তবর্ণ হয়ে গেছে, মনে হয় চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে একদিন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, বাবা গো, নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজও শেষ করতে পারলাম না, ফজরের আযান হয়ে গেল, রাত্রটা এত ছোট হয়ে গেল, কেন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই? ভাইয়ের আমার, এলাকার মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, তারা কেমনি ইবাদত করত, আল্লাহকে খুশি করার জন্য কত সময় নিয়ে তারা নামাজ আদায় করত। মাত্র 2 রাকাত নামাজের মাধ্যমে সারা রাত পার হয়ে যাইত, কখন রাত পার হয়ে যাইত কোনো খবর থাকতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জন্যই তারা জান্নাতি। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমরা 8 রাকাত হইলে দৌড় মারে পিছন দিক থেকে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারাবি নামাজ 20 রাকাত পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন।